আমরা গত ক্লাসে যেটা শিখলাম সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের যে বিষয়গুলো আমরা জানলাম। আর আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হবে হচ্ছে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, তবে এটা অবশ্য মানে আমাদের মাথায় রাখতে হবে যে যে কোনো বৃত্তস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণের মধ্যে আমরা সম্পর্ক দাঁড় করাতে পারবো না। দাঁড় করাতে গেলে ওই বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ দুটি অবশ্যই একই চাপের উপরে দণ্ডায়মান বা অবস্থিত হতে হবে। যদি একই চাপের উপরে বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ দণ্ডায়মান হয় বা অবস্থিত হয়, সেই ক্ষেত্রে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের সম্পর্ক কি হবে, আজকে আমাদের আলোচ্য বিষয় হবে সেটি। এবং এই সম্পর্কটা আমরা প্রতিষ্ঠিত করব যে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের সম্পর্ক যদি তারা একই চাপের উপর দণ্ডায়মান হয়। এখন বিষয়টা আমরা আগে প্রথমে চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব এবং চিত্রের সাথে বিষয়টা বুঝে নিয়ে এই ধারণাটা প্রতিষ্ঠিত করতে গেলে বা এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে আমাদের যে যে প্রাথমিক ধারণাগুলো জানা দরকার সেটা আলোচনা করব। এরপর এর পরবর্তীতে বা এরপর আমরা মূল প্রমাণ শুরু করব। তো এখন আমরা শুরু করি যে এই বিষয়টা কি বা কি আজকে আমরা শিখব সেই বিষয়টা। এটা একটা হচ্ছে বৃত্ত আর এটা কেন্দ্র। আমরা কি বলতেছি, একই চাপের উপর দণ্ডায়মান এবং বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক। এখন কেন্দ্রস্থ কোণ কি, যার শীর্ষবিন্দু কেন্দ্রে থাকবে বা কেন্দ্রই যে কোনো শীর্ষবিন্দু সেটা হলো কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কি, শীর্ষবিন্দু যদি বৃত্তের পরিধির উপরে অবস্থিত কোনো বিন্দু হয়, শীর্ষবিন্দু থাকবে বৃত্তের পরিধির উপরে, সেটা হলো বৃত্তস্থ কোণ। কিন্তু এখানে শর্তটা কি, একই চাপে হতে হবে বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ। আমরা চিত্রে দেখি যে আমাদের দুটি কোণ আঁকলাম। এটা হচ্ছে এ বি ও সি। হচ্ছে সি। এখানে কি হচ্ছে, চাপ হচ্ছে আমাদের বোঝার সুবিধা দিচ্ছি এ পি বি। এ পি বি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। এ পি বি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি এবং এ সি বি। এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি। এ হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এ হচ্ছে বৃত্তস্থ কোণ। আর চাপটা কি, চাপ হচ্ছে এ পি বি। এখন এই চাপ এপিবি উপরে অবস্থিত, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। এখন এই বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্কটা কি হতে পারে বা কি হবে, এটা হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। এখন আমরা এটা প্রমাণ করতে গেলে আমাদের যে ধারণাগুলো আমরা ব্যবহার করব বা এই ধারণাটি প্রতিষ্ঠিত করতে গেলে যে জিনিসগুলো আমাদের জানতে হবে, তার মধ্যে আমাদের প্রথমে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের সম্পর্ক। অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণের সাথে তার অন্তস্থ কোণের সম্পর্কটা কি আমরা এটা জানি। তারপর আমরা একটু আলোচনা করে নিচ্ছি যাতে আমরা প্রমাণটা খুব সহজে বুঝতে পারি। কি জানি, জানি যে একটা ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এটা যদি কোণ এ হয়, এটা এক্স এটা ওয়াই, তাহলে কোণ এক্স প্লাস কোণ ওয়াই সমান সমান কোণ এ। তাহলে বহিস্থ কোণটা কি, বহিস্থ কোণটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণটা হচ্ছে ত্রিভুজটির অন্তস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান।
আর বহিস্থ কোণের ধারণা কি? কোনো একটা ত্রিভুজের যদি আমরা একটা বাহুকে বর্ধিত করি তাতে যে কোণটা উৎপন্ন হয় সেটা হলো বহিস্থ কোণ। আর এই বহিস্থ কোণটা হয় অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। বিপরীত অন্তস্থ হতে হবে অবশ্যই, সন্নিহিত অন্তস্থ হবে না, বিপরীত অন্তস্থ। এটা হচ্ছে একটা ধারণা যেটা আমরা এখানে সমীকরণ আগে লিখলাম। আর আরেকটি আমরা ধারণা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান, ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান, কিংবা এটা আমরা আরেকটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি যে কোন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান হয়। তাহলে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বাহু দুটি সমান, সুতরাং কোণ দুটিও সমান হবে, এই বিপরীত কোণ দুটিও সমান হবে। এই হচ্ছে একটি ধারণা। তাহলে এখানকার ধারণাগুলো, আমাদের আলোচ্য ধারণাগুলো কি হচ্ছে যে এই বহিস্থ কোণটা হচ্ছে অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, বিপরীত অন্তস্থ। আর আরেকটি ধারণা কি? সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান, এটা হচ্ছে আরেকটি ধারণা। তাহলে আমরা এখানে কয়টি ধারণা পেলাম? দুটি ধারণা পেলাম। এখন আমরা এই দুটি ধারণা ব্যবহার করে এই কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণের আমরা একটা সম্পর্ক দাঁড় করাবো। তা আমরা এখন সম্পর্ক দাঁড় করাতে পারি বা শুরু করতে পারি। আমরা এটা এই সম্পর্ক দাঁড় করাতে যে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই সিও যোগ করব। সিও কি করব? যোগ করব। যোগ করে বর্ধিত করব কি পর্যন্ত, অর্থাৎ সিও যোগ করে কি পর্যন্ত বর্ধিত করব। এরপর আমরা করলাম, এখানে কি হলো, আমাদের যে ত্রিভুজ হচ্ছে এ ও সি, এটা একটা ত্রিভুজ যার বহিস্থ কোণ কি হচ্ছে এ ও কিউ। আমরা জানি কোন একটা ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে তার একটা বহিস্থ কোণ পাওয়া যায় বা একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়। সেই ক্ষেত্রে কি হচ্ছে, এ ও সি একটি ত্রিভুজ, এর বহিস্থ কোণ হচ্ছে কি এ ও কিউ, এটা হচ্ছে একটা বহিস্থ কোণ। আর অপর ত্রিভুজটা হচ্ছে কি বি ও সি, এর বহিস্থ কোণ কি হচ্ছে বি ও কিউ। এখন আমাদের যেটা করণীয় সেটি হবে যে এই ত্রিভুজ আমরা এ ও সি এর বহিস্থ কোণ যদি এ ও কিউ হয়, তাহলে এ ও কিউটা কার সমান হবে? কোণ হচ্ছে ও সি এ আর ও এ সি এর সমষ্টির সমান। কারণটা কি? আমার কারণটা হচ্ছে একটা ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। তাহলে এই কোণ দুটির সমষ্টি হবে হচ্ছে এই বহিস্থ কোণটা। আর ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে কি হবে? কোণ বি ও কিউ, এই যে বহিস্থ কোণের এটা সমান হবে কোণ ও সি এ আর কোণ ও বি সি এর সমষ্টি। এটা গেল আমাদের প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপের যে বিষয়টা আমরা যদি একটু খেয়াল করি, ও এ সি, এই যে ত্রিভুজটি আছে এটার ও সি আর ও কিন্তু সমান, ও সি আর এ সমান, কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং এর বিপরীত কোণ দ্বয় সমান। এই ধারণাটা আমরা ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রেও প্রয়োগ করতে পারি। তাহলে আমরা এখন সম্পর্ক নির্ণয় চলে আসি। কি করবো? সম্পর্ক কার সম্পর্ক নির্ণয়? এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে আমরা একটা সম্পর্ক রাখবো। তাহলে ত্রিভুজ এওসি এর বহিস্থ কোণ হচ্ছে এও কিউ সমান সমান হচ্ছে ও সি এ যোগ হচ্ছে ও এ সি, এক নম্বর। এবং ত্রিভুজ হচ্ছে পি ও সি এর বহিস্থ কোণ হচ্ছে কোনটা? পি ও সি এর বহিস্থ কোণ হচ্ছে পিও কিউ, পিও কিউ। আর এটা হচ্ছে পি ও
ও কি হচ্ছে কি কার সমান হবে, ও সি বি কোণ হচ্ছে ও সি বি, আর যোগফল হচ্ছে ও বি সি, যোগ হচ্ছে ও বি সি। এটা হচ্ছে 2 নম্বর। এখন আমাদের যে কাজ হবে যে ত্রিভুজ এওসি কে, কারণ ত্রিভুজ এওসি কি হবে, ও ও সি আর ও এর সমান, ও এ সমান ও সি। তাহলে অতএব এই ও এ এবং ও সি কেন সমান, আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হয়, এবং আমরা যদি চিত্রটা খেয়াল করি ও এ আর ও সি কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, হচ্ছে সমান। তার সুতরাং কি হবে, সুতরাং হবে ও সি এ সমান সমান ও এ সি, এটি হবে। এবং ত্রিভুজ হচ্ছে বিওসি এ, এখানে হচ্ছে ওসি সমান হচ্ছে ওবি, ওসি সমান ওবি, কেন হচ্ছে ওসি এবং ওবি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওসি এর বিপরীত কোণ হচ্ছে ওবিসি, ওবিসি সমান সমান কোণ ওসি বি। আমরা এখানে দুটি সম্পর্ক পেয়ে গেলাম। এখন আমরা 1 নম্বর যদি সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমরা যোগ করব, তাহলে 1 যোগ 2 করি। আর আমরা জানি দুটি সমীকরণ যোগ করার যে একটা পদ্ধতি বা সাধারণত যে পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি সেটা কি, এই বাম পক্ষের সাথে বাম পক্ষ এবং ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করা, তাতে ক্যালকুলেশন অনেক সুবিধা হয় এবং সাধারণত এটাই করা হবে। কারণটা কি, সমীকরণটা কি, এই বাম পক্ষের মানটা ডান পক্ষের মানের সমান, আর এটার বাম পক্ষের মানটা ডান পক্ষের মানের সমান। সুতরাং এই দুটি সমষ্টি, এই বাম পক্ষ দ্বয়ের সমষ্টি ডান পক্ষ দ্বয়ের সমষ্টির সমান হবে। এর পিছনে যুক্তি বা কারণটা কিন্তু এটি। আচ্ছা, আমরা এখন যোগ করি। তাহলে কোণ এও কিউ যোগ হচ্ছে বিও কিউ সমান সমান কোণ ও সি এ যোগ ও এ সি যোগ হচ্ছে ও সি বি যোগ ও বি সি। এখন আমরা দেখি যে ও সি এ আর ও এ সি কিন্তু সমান। আমরা দেখি ও এ সি আর ও সি এ সমান, তাহলে এখানে ও সি এ থাকলো, আর এই কোণের জায়গায় লিখতে পারি ও সি এ। কেন লিখলাম, আমরা কিন্তু এই ধাপে প্রমাণ করছি যে ও সি আর ও এ সি সমান, তাহলে আমরা এটা লিখতে পারলাম যে এই কোণ দুটি সমান। এরপর এরপর আমরা দেখি যে ও সি বি আর ও বি সি কিন্তু সমান, তাহলে হচ্ছে ও সি বি আর ও সি বি। কেন, যে ওবিসি আর ওসিবি সমান, সুতরাং ওবিসি থেকে আমরা ওসিবি লিখতে পারি। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, 2 কোণ ওসি এ যোগ 2 কোণ ওসি বি। এখন যদি আমরা 2 কমন নেই, কোণ ওসি এ যোগ কোণ ওসি বি। এখন ওসি এ আর ওসি বি যদি যোগ করি তাহলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এ সি বি, সুতরাং 2 এ সি বি, এ সি বি দাঁড়ায়। আচ্ছা, আর আমরা এখন যদি দেখি এ ও কিউ আর বি ও কিউ যদি যোগ করি তাহলে কিন্তু আসে হলো এ ও বি, তাহলে অতএব এ ও বি। ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা এখন খেয়াল করি, কোণ এ ও বি হচ্ছে 2 কোণ এসিবি। এখন এসিবি কে, এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এও বি কেন্দ্রস্থ কোণ, এবং এই কোণ দুটি কি একই চাপের উপর দণ্ডায়মান। এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে, এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তার সুতরাং এখান থেকে যে আমরা একটা সিদ্ধান্ত নিব যে সুতরাং একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ
কোণের দ্বিগুণ। তাহলে ওটা কি দাঁড়ালো? একই চাকুর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা কিন্তু সম্পর্কটা দাঁড় করে ফেললাম খুব সাধারণ কিছু ধারণা ব্যবহার করে। তাহলে এই হচ্ছে আজকে আমাদের আলোচ্য যে বিষয় ছিল, বৃত্তের কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক নির্ধারণ যদি তার একই চাপের উপর হয়। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের সম্পর্ক নির্ধারণ করতে যে আমরা যে ধারণাটি পেলাম সেটি হচ্ছে যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্কটা হচ্ছে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে ওই বৃত্তস্থ কোণটির দ্বিগুণ হবে। এক কথা যদি আমরা বলি সেটা কি হচ্ছে যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।